এটা বাংলাদেশে যা ঘটেছে, এই যে মূর্খ, অজ্ঞতা, নৃশংস, অত্যাচারী যেই বিশেষত্ব করেন না কেন, সেটা ওদের ক্ষেত্রে কম হবে। এবং সেখানকার বাংলাদেশের যারা সুশীল সমাজের মানুষ, তারা কি ভাবছে আমি বলতে পারবো না, কিন্তু এই যে ন্যক্কারজনক ঘটনায় সারা বিশ্ব সহ সমস্ত সুশীল সমাজের মানুষ এবং সমস্ত মানুষ ধিক্কার জানায়। এবং আমাদের সনাতন ধর্ম বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমিও তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এবং সমস্ত বিষয় নরেন্দ্র মোদীকে অনুরোধ করছি যে এই বিষয়টি বাংলাদেশের সঙ্গে যে কোনো বিষয়ে এই বিষয়ে স্টেপ নেওয়া দরকার। হ্যাঁ, শুনুন, যেটা আমি দেখছিলাম যে ভিডিওতে যারা ডেপুটেশন দিতে যাচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের বা হিন্দুত্ববাদী কিছু মানুষ বাংলাদেশে হাই কমিশনে, বা গতকালকে দেখেছি আমি যেটা ওখানকার প্রধানমন্ত্রী তার কুশপুত্তলিকায় জুতো মেরা হয়েছে এবং এখানকার পুলিশ ব্যারিকেড ভেঙেছে, বিভিন্ন কাজ করেছে। এগুলোতে আমি স্বাগত জানাচ্ছি, ক্লিয়ার পরিষ্কার কথা, এগুলো আমি স্বাগত জানাচ্ছি এবং এটা হওয়া উচিত। কিন্তু যারা যে হিন্দুত্ববাদী এই কাজগুলো করছে সনাতন ধর্ম দীপু দাসের বিরুদ্ধে সম্মানার্থে, তার শাস্তি তার অপরাধীদের শাস্তির দাবিতে আমি তাদের কাছে অনুরোধ করছি, তারা কেন ভারতের স্বরাষ্ট্র দপ্তরে সেই ডেপুটেশনটা দিচ্ছে না। আমি তাদের কাছে অনুরোধ করছি বা তাদের কাছে জিজ্ঞাসা করছি, বা সনাতন ধর্মের মানুষ যারা বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানবান মানুষ, তাদের শিক্ষিত মানুষ, তাদের কাছে আমি আবেদন করছি বা প্রশ্ন করছি, তারা কেন প্রধানমন্ত্রীর দপ্তরে এই ডেপুটেশনটা দিচ্ছে না। কারণ বাংলাদেশে যদি কিছু ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমাদের ভারতের বা বাংলার অধিবাসীদের বিশেষ কিছু করার থাকে না। সেই ক্ষেত্রে আমাদের এখানকার প্রধান দায়িত্ব যিনি থাকবেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে তাদের কাছে এই ডেপুটেশনটা দেওয়া হচ্ছে না কেন, এই জন্য আমি খুবই বিব্রত। কি বলেছি বুঝেছেন? এক। দুই হচ্ছে, এতদিন যারা বলছিল যে পশ্চিমবাংলায় হিন্দুরা অত্যন্ত অত্যাচারিত, অবহেলিত এবং ভয়ের মধ্যে আছে, তাহলে আজকের পশ্চিমবঙ্গে এত যে আন্দোলন হচ্ছে দীপু দাসের জন্য, তার জন্য আমি গর্বিত। কিন্তু তারা তাহলে এই প্রচারটা ভুল করছিল। কারণ কি, তারা তো এই হিন্দু জাগরণ মঞ্চের শাখা প্রশাখা প্রচুর বিহারে আছে, কই সেখানে তো কোনো হচ্ছে না, আন্দোলন হচ্ছে না। দিল্লিতে আছে, ইউপিতে আছে, গুজরাটে আছে, কই এগুলো তো, এটা তো আরএসএসের একটা শাখা, কই সেখানে তো কই আন্দোলন হচ্ছে না। সেই আন্দোলনটা করার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি আর প্রশ্ন করছি, যদি না করে কেন হবে না, এই প্রশ্নটা আমি করছি এবং সুশীল সমাজ সেই প্রশ্নের উত্তর দিক। আমি এদেরকে স্বাগত জানাচ্ছি, 100 বার স্বাগত জানাচ্ছি এবং তাদের সমর্থনে আছি। আমি তো আমাকে ইনভাইট করলে আমিও যাব। কিন্তু তারা কেন পিএমও দপ্তরে প্রধানমন্ত্রী দপ্তরে দিচ্ছে না, কেন স্বরাষ্ট্র দপ্তরে দিচ্ছে না, আরও রাজ্যের আরও যারা হিন্দু জাগরণ মঞ্চ বা হিন্দুত্ববাদী রয়েছে তারা কেন আন্দোলন করছে না? বাংলাদেশের হাই কমিশন শুধু পশ্চিমবঙ্গে নেই, প্রতিটি রাজ্যেতে আছে এবং দিল্লিতে কেন্দ্রীয় স্তরে আছে। তাহলে সেখানে তো আরও হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা রয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা রয়েছে, আরএসএসের সদস্যরা রয়েছে, কেন তারা সেখানে দিচ্ছে না? এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যারা তো হিন্দুত্ববাদী বলে পরিচিত, এতদিন ধরে আমি তাই শুনে এসেছি এবং জানি, কিন্তু তারা কেন বাংলাদেশের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না? তা আমি তাদেরকে বলছি, যদি মোদির হিম্মত থাকে তো ওই তো পাকিস্তানে তো একটা অপারেশন সিন্দুর করেছিল, তাই এখানে একটা অপারেশন ত্রিশূল করে দেখাক। যদি হিম্মত থাকে তাহলে আমি মনে করব যে ওই দীপু দাসের আত্মার শান্তির জন্য আমরা সঠিক কাজটা করেছি। আর নতুবা এইখানে এসে লোক দেখিয়ে বাংলাটাকে অশান্তি করে তৈরি করা, এটাকে আমি পছন্দ করি না।
দেখুন, অবশ্যই সংখ্যালঘু বলেই আজকের বাংলাদেশে এক দীপুচন্দ্র দাসকে এইভাবে হত্যা করেছে। শুধু একটা হত্যা নয়, এটা একটা কি মর্মান্তিক ঘটনা, যে কি ধরুন রাগের বশতে অনেক সময় এরকম কিছু হয়ে যায়, কিন্তু তাকে নিয়ে সবাই মিলে বা তাকে একটা মানে দিবালোকে জ্যান্ত পুড়িয়ে দিয়ে সেটাকে ভিডিও করা, এই যে মর্মান্তিক ঘটনা আমাদের পৃথিবীর ইতিহাসে এটা খুবই বিরল। তারপরে কেরালে দেখা গেল এক দলিত হিন্দু যুবককে পিটিয়ে মারা হলো বাংলাদেশ। এটাও আমি শুনেছি। এগুলোকেও ভারত সরকারকে আমাদেরকে সাবধান থাকতে হতে হবে। আজকের আমি ট্রেনে আসার সময় এক গুজরাটে থাকে আমার এক বাঙালি ভাই, ও বলল যে গুজরাটে মাফ করবেন, রাজস্থানে থাকেন। রাজস্থানে তখন সেখানকার মানে বলছে আমাদের নিচু শ্রেণীর লোকেদের ভীষণভাবে তারা আমাদেরকে অপমান করে, নির্যাতন করে। এইভাবে যে বাংলাদেশের ঘটনা নিয়ে চেষ্টা করছে, কিন্তু ভারতের মধ্যে বাঙালি হিন্দু দলিত হিন্দুকে পিটিয়ে মারা হচ্ছে, সেটা নিশ্চয়ই আমি তার প্রতিবাদ করছি। যারা করছে তাদেরকে আমি শাস্তির দাবি করছি। এবং দিল্লিতে আরএসএসের পাশে যে আরএসএসের বাড়ির পাশে যে মন্দিরটা ভাঙা হয়েছে, তো এটা তো হিন্দু বিরোধী কাজ হয়েছে আরএসএসের। আমি তার জন্য ডেপুটেশন দিয়েছি এবং প্রতি ক্ষেত্রে এর বিরোধিতা করব, যে অতি অবিলম্বে আরএসএসের পাশে যে শ্রীনাথের মন্দির ছিল সেটা পুনর্নির্মাণ করে হয়, যদি ওরা হিন্দুত্ববাদী হয়। আর যারা, আমি বলছি যারা শুনছে তাদের হিন্দুত্ববাদী যদি হয়, তারা যেন না বাজে কমেন্ট না করে। কোথাও কি মনে হচ্ছে 26শে পশ্চিমবাংলায় বিধানসভার আগেই কি বাংলাদেশে আওয়ামী লীগকে দিয়ে এই রাজনীতির খেলা? দেখুন, একটা যে এটা হুমায়ুন কবিরকে দিয়ে বাংলাতে এই খেলাটা খেলাচ্ছে, হ্যাঁ, এবং আগামী দিনে এইভাবে মানে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এই বাংলাটাকে অশান্তি করা হবে, যাতে করে বাংলার মানুষ স্বাধীনতা এবং উন্নয়ন সম্পর্কে কোনো রকম সুস্থ চিন্তাভাবনা না করতে পারে।